ভোটার লিস্টে যাদের ডিলেটে নাম এসেছে তারা কি করবেন, তারা ভোট দিতে পারবেন না, এবং যাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে গিয়েছে তারা কি এবার ভোট দিতে পারবেন? এই নিয়ে ইতিমধ্যে মামলা পৌঁছে গেছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আর সেখান থেকে বড়সড় বার্তা এসেছে। আজকে আমরা পুরো বিষয়টা একদম সহজভাবে গল্পের মতো করে বুঝে নেব, যাতে আপনারা পরিষ্কার ধারণা পেয়ে যান যে এই যাদের লিস্টে ডিলিট নাম এসেছে, অর্থাৎ যাদের নাম ডিলিট হয়ে গেছে ভোটার লিস্ট থেকে, তারা কি ভোট দিতে পারবেন না, কী করণীয় সে বিষয়ে। পশ্চিমবঙ্গে এবার এসআইআর বা বিশেষ সংশোধন প্রক্রিয়ার পরে অনেক ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়েছে। অনেকেই দেখছেন তাদের নাম আগের লিস্ট থাকলেও এখন আর নেই, আবার অনেকেই পাশে লেখা রয়েছে ডিলিটেড বা আন্ডার অ্যাডজুডিকেশন। স্বাভাবিকভাবেই সবাই চিন্তায় এবার কি তারা ভোট দিতে পারবেন। এই পরিস্থিতিতে রাজ্যের তরফ থেকে আবেদন করা হয়েছিল যে যাদের নাম নিয়ে এখনও বিচার চলছে বা যাদের কেস পেন্ডিং আছে, অন্তত তাদের জন্য ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়। কারণ অনেকেই দাবি করেছেন তাদের নাম ভুলবশত বাদ পড়েছে এবং তারা এখনও আইনি লড়াই চালিয়ে যেতে চাচ্ছে। কিন্তু এই বিষয়টি যখন সুপ্রিম কোর্টে উঠল, তখন সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত পাওয়া গেল। শুনানির সময় আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে যাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় নেই বা যারা ডিলেটেড হিসেবে চিহ্নিত, তারা আপাতত ভোট দিতে পারবেন না। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত আপনার নাম ফাইনাল বা সাপ্লিমেন্টারি তালিকায় রয়েছে ততক্ষণ ভোট দেওয়ার সুযোগ নেই। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে বা আছে। অনেকের কেস এখনও ট্রাইব্যুনালে বা আইন প্রক্রিয়ায় রয়েছে। জানা গেছে লক্ষ লক্ষ আবেদন জমা পড়েছে, যার মধ্যে অনেকগুলো নিষ্পত্তি হয়ে গেলেও কিছু এখনও বাকি রয়েছে। এই সব কেস দ্রুত শেষ করার চেষ্টা চলছে, কিন্তু সব কেস ভোটের আগে শেষ হয়ে যাবে কিনা সেটা এখনও নিশ্চিত নয়। এই নিয়ে রাজ্যের পক্ষে আবারও আবেদন করা হয়েছিল যাতে ভোটের আগে যত বেশি সম্ভব কেসের শুনানি শেষ করা যায় এবং মানুষকে ভোট দেওয়ার সুযোগ দেওয়ার ব্যবস্থা করা যায়। কিন্তু আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা ট্রাইব্যুনালের ওপর চাপ সৃষ্টি করতে পারবেন না, অর্থাৎ আইনি প্রক্রিয়া যেমন চলছে তেমনভাবে চলবে। তাহলে এখন সাধারণ মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কি? খুব সহজ। আপনাকে নিজের নামটা চেক করতে হবে। যদি আপনার নাম চূড়ান্ত ভোটার তালিকায় বা সাপ্লিমেন্টারি লিস্ট থাকে তাহলে আপনি নিশ্চিন্তে ভোট দিতে পারবেন। কিন্তু যদি আপনার নামের পাশে ডিলেটেড লেখা থাকে বা তালিকায় নামই না দেখা থাকে তাহলে আপাতত ভোট দেওয়ার সুযোগ আপনার ক্ষেত্রে নেই। অর্থাৎ পুরো বিষয়টি যেটা ক্লিয়ার দাঁড়াচ্ছে, যাদের ডিলেটেড নাম রয়েছে তাদের কোনো মতেই ভোট দেওয়া সম্ভব নয় আপাতত এই ইলেকশনে। এখন সামনে রয়েছে ভোটের তারিখ, তাই সময় খুব কম। অনেকেই আশা করছেন পরবর্তী শুনানিতে হয়তো কোনো নতুন সিদ্ধান্ত আসতে পারে, কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী ডিলেটেড ভোটারদের ভোট দেওয়ার সম্ভাবনা খুবই কম বললেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি একটু জটিল হলেও বিষয়টা পরিষ্কার। ফাইনাল লিস্টে নাম থাকলে ভোট, না থাকলেও আপাতত নয়। তো আপনারা অবশ্যই নিজের ভোটার লিস্ট চেক করে দেখবেন আপনার নামটি আছে না ডিলেটেডে আছে, এবং এই গুরুত্বপূর্ণ তথ্যটা অন্যদের সাথে শেয়ার করবেন যাতে এই বিষয়টি যাদের ডিলেটেড লিস্টে নাম রয়েছে অথবা যাদের সাপ্লিমেন্টারি লিস্টে নাম রয়েছে তারা যেন এই বিষয়টি জানতে পারে। তো এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।